আচ্ছা, চলে এসেছি নতুন কোশ্চেন নিয়ে। কি বলেছে কোশ্চেনটা? পড়ে নাও, আগে কোশ্চেনটা পড়ে নাও। ইংলিশে বাংলায় দুটোতেই লেখা আছে, আগে কোশ্চেনটা পড়ে নাও। ঠিক আছে, কোশ্চেনটা পড়ো, তারপরে স্ক্রিনটা পজ করো, সলভ করার চেষ্টা করো। যদি না পারো তারপরে আমার সলিউশন দেখবে। ঠিক আছে, চলো সলভ করে নিয়েছো তোমরা। চলো এবার আমি সমাধান করছি, সমাধান দেখো। যদি পেরে গেছো তাহলে খুব ভালো। এটা একটা ইন্টারেস্টিং, বিশাল ইন্টারেস্টিং প্রবলেম। এটা একটা ভালো কোশ্চেন। যদি পেরে গেছো খুব ভালো, আর যদি পারোনি তাহলে কোনো অসুবিধা নেই। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। এটা যদি না পারো তত ঘাবড়ানোর দরকার নেই। ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। কি বলেছে আমাকে? এ বাই বি ইকুয়ালস টু কত দেওয়া আছে? এ বাই বি ইকুয়ালস টু 1/3 দেওয়া আছে। আগে যেগুলো দেওয়া আছে সেগুলোর উপর ফোকাস করো। বি বাই সি ইকুয়ালস টু 2 দেওয়া আছে। সি বাই ডি ইকুয়ালস টু 1/2 দেওয়া আছে। এবং জিজ্ঞাসা করেছে এ বি বাই সি ডি ইকুয়ালস টু কত হবে। ঠিক আছে, দেখো এখন তোমার মাথায় অনেক ধরনের প্রসেস আসতে পারে, যে হয়তো এইভাবে করলে হবে, সেভাবে করলে হবে। ঠিক আছে, তোমরা আশা করি ভেবে নিয়েছো। ঠিক আছে, তো আমি আর সেই পসিবিলিটি গুলো বলবো না, আমি ডাইরেক্ট সমাধানে যাচ্ছি যে কিভাবে করব। আমি কিভাবে কোশ্চেনটা সলভ করবো। দেখো একটা জিনিস এখানে দেখো, এইখানে 2 আছে, বিসি সমান 2 আছে, আর এখানে সিডি সমান 1/2 আছে। কিছু লিঙ্ক খুঁজে পাচ্ছ? এই দুটোর মধ্যে কিছু লিঙ্ক খুঁজে পাচ্ছ? এই লিঙ্কটা তোমাকে খুঁজতে হবে। এই লিঙ্কটা যদি দেখতে পাচ্ছ তাহলে খুব ভালো। দেখো এটা 2 আছে, এটা 1/2 আছে। আমি যে কোনো একটাকে, যে মানে হয় এই দুইটার, মানে আমি যদি এই ভগ্নাংশটার অনন্যক নিই বা রেসিপ্রোকাল নিই, তাহলে এটা উল্টে কত হবে? এটা উল্টে কত হবে? এটা হয়ে যাবে সি বাই বি সমান হচ্ছে 1/2 হয়ে যাবে, তাই না? বা যদি এটাকে উল্টে দিই তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ডি বাই সি ইকুয়াল টু 2/1। মানে এই দুটা জাস্ট একে অপরের রেসিপ্রোকাল, বুঝতে পারছো? বি বাই সি হচ্ছে সি এবং ডি এর রেসিপ্রোকাল। দেখো আমি যদি বি বাই সি কে উল্টে দিই কি হবে? বি বাই সি কে যদি উল্টে দিই সি বাই বি হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? 1/2। দেখতে পাচ্ছ? 1/2 1/2। সি বাই বি ইকুয়াল টু যদি 1/2 হয়, আবার সি বাই ডি ইকুয়াল টু যদি 1/2 হয়, তার মানে কি দুটো ভগ্নাংশ সমান, এই দুটো ভগ্নাংশ সমান। বা একটা কি করতে পারি, আরেকটা কি করতে পারি, আমি এটাকে উল্টাতে পারি। এটাকে উল্টে দাও, তাহলে এটা ডি বাই সি হয়ে যাবে। আর এটাকে উল্টে দিলে এই পাশটা রাইট হ্যান্ড সাইডটা উল্টালে কত হবে? 2/1 হয়ে যাবে। মানে এটা কত? 2। রাইট হ্যান্ড সাইডটা 2। দেখো এটারও রাইট হ্যান্ড সাইড 2, তার মানে বি বাই সি সমান হচ্ছে ডি বাই সি। বুঝতে পারছো? তুমি যেটা খুশি করতে পারো, যেটাকে খুশি উল্টে একটাকে, দুটোকে একসঙ্গে উল্টে দিলে হবে না, যে কোনো একটাকে উল্টাও দিয়ে একটার সঙ্গে ইকুয়াল করে দাও। ঠিক আছে, তাহলে আমি ধরো, আমি এটাকে উল্টাবো। ঠিক আছে, আমার চয়েস, এটা তোমার যেটা চয়েস তুমি সেটা করতে পারো। আমার এটাকে চয়েস, আমি এটাকে উল্টে দেবো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? সি বাই বি সমান হচ্ছে 1/2 ইজ ইকুয়ালস টু, এই 1/2 আর কার সমান? সি বাই ডি এর সমান। সি বাই ডি এর সমান, তাই না? দেখো সমান চিহ্নর এপাশ ওপাশ যখন কিছু থাকে, আমি আশা করি এগুলো হচ্ছে এর জিনিস, মানে তুমি এগুলো সেই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা সেই যখন আমি কি বলে অ্যালজাবরার অঙ্ক করিয়েছি তখন এগুলো আমি করিয়েছি, তাই না? এই সি আর এই সি ক্যান্সেল হয়ে যাবে, এই সি এবং এই সি ক্যান্সেল হয়ে যাবে, তাই না? যেমন ধরো আমি তোমাকে বললাম যে কোথাও আছে 4/3 সমান, সাপোজ ধরো আছে 8/6। কি হয়? এইখানে 4, এখানে 4 ক্যান্সেল হয়ে যায় না? এই 3 8/6 মানে অ্যাকচুয়ালি আসে কত? এখানে অ্যাকচুয়ালি আসে কত? এখানে অ্যাকচুয়ালি আছে 4 গুণিত 2, আর এখানে অ্যাকচুয়ালি আছে 3 গুণিত 2, তাই না? তাহলে এই চার ক্যান্সেল এরকম করে করা যায়, তাই না? এরকম 4 4 ক্যান্সেল করা যাবে এরকম। মানে ছাড়ো এই এক্সাম্পলটা, ছাড়ো এক্সাম্পলটা ঠিকঠাক হলো না। এগুলো হচ্ছে ভগ্নাংশের, মানে সরি, এটা অ্যালজেব্রার জিনিস। অ্যালজেব্রাতে এরকম তোমরা প্রবলেম করেছো, যেখানে লব আর এখানে লব সমান আছে, তাহলে এই লব আর এই লব ক্যান্সেল হয়ে যাবে। বা তুমি সব থেকে বেস্ট অল্টারনেন্ডো করো। অল্টারনেন্ডো মনে আছে? মনে আছে অল্টারনেন্ডো? ক্লাসে করিয়েছিলাম। অল্টারনেন্ডো ডিভিডেন্ডো কম্পোনেন্ডো যদি না মনে থাকে তাহলে আমি জানি অনেকেই ভুলে গেছো, আমি একটা চলো ভিডিও অ্যাড করে দেবো আজকে। ঠিক আছে, আজকে আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অল্টারনেন্ডো সবার একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো। আপাতত বলে দিচ্ছি অল্টারনেন্ডো মানে কি। ঠিক আছে, অল্টারনেন্ডো, অল্টারনেন্ডো না অল্টারটেন্ডো কিছু একটা আছে, আমার নামটা দেখো, নামটা এখানে থাকবে না, অল্টারনেন্ডো অল্টারটেন্ডো কিছু একটা নাম আছে। কাজটাকে আমি বলে দিই। ধরো একটা ভগ্নাংশ আছে এবি, ঠিক আছে? একটা ভগ্নাংশ আছে এবি, বলা আছে এবি ইকুয়ালস টু সিডি, সাপোজ বলা আছে, সাপোজ এটা বলা আছে। তাহলে তুমি কি করতে পারো? অল্টারনেন্ডো বলছে যে তুমি কি করতে পারো, তুমি এই হর এবং এই লবটাকে এক্সচেঞ্জ করে দিতে পারো, এদের জায়গা এক্সচেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, বা এই লব আর এই হর এদের জায়গা এক্সচেঞ্জ করে দিতে পারো।
তাহলে কি হবে এক্সচেঞ্জ করে দিলে? হয় এটা এ বাই এই যে এই সিটাকে এখানে নিচে নিয়ে চলে আসো এবং এই বিটাকে উপরে নিয়ে চলে যাও, বি বাই ডি। এটাও করতে পারো, বা বা আর কি করতে পারো, এই ডিটাকে উপরে নিয়ে চলে যেতে পারো আর এই এটাকে এই নিচে চলে আসতে পারো। তাহলে কি হয়ে যাবে? ডি বাই বি সমান হয়ে যাবে সি বাই এ। যেটা খুশি এই কোনাকুনি চেঞ্জ করতে পারো, এই কোনাকুনি চেঞ্জ করতে পারো, মানে লব হরগুলোকে রিপ্লেস করে দিতে পারো, একে অপরের জায়গায় পাঠিয়ে দিতে পারো, জায়গাগুলোকে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? একটা উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে? চলো একটা উদাহরণ নিই। ধরো একটা ভগ্নাংশ 2/3 সমান হচ্ছে 4/6। এই দুটো ভগ্নাংশ সমান, এটাকে কাটাকাটি করলে সেই 2/3 আসবে। তো চলো এখানে এই অপারেশনটা করি। আমি এখানে দুটো মেথডে করবো, ঠিক আছে? প্রথমে কি করবো, চলো এই 4 এবং এই 3 এর জায়গাটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই 4টা নিচে আসবে, এই 3টা উপরে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে 2/4 সমান হয়ে যাচ্ছে 3/6। পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কাটাকাটি হলে কত আসবে, এই পাশেও আসবে 1/2, এই পাশেও আসবে 1/2, তাই না? এটাও আসবে, এখানে 2 1 কে 2, 2 2 এ 4, এখানে 3 1 কে 3, 3 2 এ 6, দুপাশে 1/2 1/2 আসছে, তাই না? তাহলে তাহলে কি হলো, দেখো ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমার প্রথমে ভগ্নাংশটা কত ছিল, ভগ্নাংশটা ছিল 2/3, এখন ভগ্নাংশ কত হয়ে গেছে 1/2। ভগ্নাংশ সেম থাকবে বলিনি, আমি বলছি যে সমান চিহ্নটা বজায় থাকবে, মানে সমান দাঁড়িপাল্লা সমান থাকবে। তুমি এপাশ ওপাশ করলে মানে ব্যাপারটা এক থরি থাকবে, ব্যাপার তো চেঞ্জ হয়ে যাবে না। এই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে গেল, 2/3 আর 2/3 রইলো না, 2/3 হয়ে গেল 1/2। এপাশে 4/6 ছিল, এপাশে হয়ে গেল 1/2। ভগ্নাংশ সমান নেই, 2/3 মানে কত 0.666, আর 1/2 মানে কত 0.5, তাই না 0.5। তাহলে ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সমান চিহ্নটা বজায় আছে, সমান মানে সমান চিহ্ন যেটা সেটা বজায় থাকবে, মানে দুপাশের দাঁড়িপাল্লা সমান থাকবে। আচ্ছা চলো এবার আমি কি করব, আমি এই দুটোকে চেঞ্জ করবো, ঠিক আছে? তো এখানে কি করেছিলাম, এখানে 4 এবং 3 এর জায়গা চেঞ্জ করেছিলাম, এখানে আমি 2 এবং 6 এর জায়গাটা চেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে 2 এবং 6 এর জায়গা চেঞ্জ করে কি 6 উপরে যাবে আর 2 নিচে আসবে, তাহলে এখানে হয়ে যাবে 6/3, এখানে হয়ে যাবে 6/3, আর এটা হয়ে যাবে 3, সরি এটা হয়ে যাবে 6/3, আর এটা হয়ে যাবে 4/2, 4/2। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, আবার সমান চিহ্ন বজায় আছে, তাই না? কত হয়ে যাবে এটা, 3 1 কে 3, 3 2 এ 6, 2 1 কে 2, 2 2 এ 4। এ পাশেও তাহলে 2 পড়ে আছে, এ পাশেও 2 পড়ে আছে, সমান চিহ্নের এপাশ ওপাশ সমান জিনিস পড়ে আছে, এ পাশেও 2 পড়ে আছে, ওই পাশেও 2 পড়ে আছে, মানে সমান চিহ্ন বজায় আছে। এইটাকে বলা হয় অল্টারনেন্ডো, ঠিক আছে? তাহলে বোঝা গেল অল্টারনেন্ডো কি জিনিস। তাহলে আমি এই ভগ্নাংশে এখানে আমি অল্টারনেন্ডো লাগাবো, ঠিক আছে? এই ভগ্নাংশে আমি অল্টারনেন্ডো লাগাবো। তাহলে এখন এই 1/2টাকে ভুলে যাও, আমি এইটা করে পেলাম কি, আলটিমেটলি পেলাম কি, আমি দেখতে পেলাম যে সি বাই বি সমান হচ্ছে সি বাই ডি, আর সমান হচ্ছে হাফ, তাই না? এদের মানটা কার সমান, এদের মানটা হচ্ছে হাফের সমান, হাফের সমান। তাহলে এবার কি করব, অল্টারনেন্ডো লাগাবো। এই সিটাকে নিচে নিয়ে আসো বা এই সিটাকে এইখানে নিচে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে কি হবে, এই সিটা যদি নিচে যায় তাহলে বিটা উপরে চলে যাবে, তাই না? তাহলে সি বাই সি ইজ ইকুয়ালস টু বি বাই ডি, তাই না? সি বাই সি ইজ ইকুয়ালস টু বি বাই ডি। কি হবে, সি সি কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, সি আর সি কাটাকাটি হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে আছে, 1 ইজ ইকুয়ালস টু বি বাই ডি। এবার কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, এই ডিটাকে উপরে নিয়ে গিয়ে গুণ করবে। ক্রস মাল্টিপ্লিকেশন জানো, বজ্র গুণ শিখিয়েছি, এগুলো হচ্ছে সব কিসে শেখানো হয়েছে, এগুলো সব শেখানো হয়েছে অ্যালজেব্রাতে, তাই না? এটা অ্যাকচুয়ালি আছে কত 1/1, আর এটা এপাশে আছে বি বাই ডি। তাহলে এই ডিটা এখানে গিয়ে গুণ হবে আর এই একটা এখানে গিয়ে গুণ হবে, এটাকে ক্রস মাল্টি এরকম করলে সমান চিহ্ন বজায় থাকে, তাই না? এইটা এখানে যাবে, এইটা এখানে গিয়ে গুণ হবে। তাহলে আমি কত পাবো, আমি পাবো হচ্ছে ডি গুণিত 1 সমান বি গুণিত 1। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, ডি ইজ ইকুয়ালস টু বি, ঠিক আছে? এই ক্রস মাল্টিপ্লিকেশন এগুলো সব পড়িয়েছি, আর যদি মনে পড়ছে না কোনো ব্যাপার না, আমি তো রিভিশন করাচ্ছি, যখন আমি অ্যালজেব্রা করাবো তখন সব এগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তার মানে আমি এত হ্যাপা করে কি পেলাম, আমি পেলাম হচ্ছে বি ইজ ইকুয়াল টু বি পেলাম, ঠিক আছে? আর ডাইরেক্টলি তুমি যদি অ্যালজেব্রা ঠিকঠাক করে জানো, তাহলে আমি মানে আমার মতন জায়গায় থাকলে, বা তুমি যদি ভালো করে অ্যালজেব্রা জানো, তাহলে তুমি কি করতে, ডাইরেক্ট এটাকে ক্যান্সেল করে দিতে, সি আর সি কেটে দিতে, সি সি ক্যান্সেল হয়ে গেল, সি সি ক্যান্সেল হয়ে এখানে এক করে থাকবে, এখানে এক করে থাকবে, তাই না? সি দিয়ে ভাগ করে দিলে মানে কাটাকাটি করে দিলে, সি সি কেটে গেল, এখানে কত আছে, এখানে 1/b, এখানে 1/d, তাহলে মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, 1/b ইজ ইকুয়ালস টু 1/d। এখান থেকে ডাইরেক্ট আমি সলভ করছি, ঠিক আছে? এবং দেখো এটা 1/b ইজ ইকুয়ালস টু 1/d আছে, মানে অনন্যক নিয়ে নাও, দুই সাইডে অনন্যক নিয়ে নাও, দুই মানে মনে আছে তো ভগ্নাংশে আমি কি করতে পারি, দুই সাইডে আমাকে এক সেম অপারেশন করতে হবে, তাহলে সমান চিহ্ন বজায় থাকবে।
তাহলে বি ইজ ইকুয়াল টু ডি। ঠিক আছে, আমাকে এত হ্যাপা করতে হতো না এই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো সরি অল্টারনেন্ডো লাগিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে এত হ্যাপা করতে পারে। একটু যদি বুদ্ধি লাগাতে পারো, যদি অ্যালজেব্রার নিয়ম জানো, তাহলে এটা ডিরেক্টলি পেয়ে যাবে। কিন্তু আমার এখনো প্রবলেম সলভ হয়নি, আমি এতদূর মানে করে কি পেলাম অ্যাকচুয়ালি, আমি পেলাম বি ইজ ইকুয়ালস টু ডি। ঠিক আছে, আমি পেলাম বি ইজ ইকুয়ালস টু ডি। তাহলে এরপর কি করতে হবে, চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার কি করতে হবে বলে দিচ্ছি। তুমি পেয়ে গেছো বি, তুমি পেয়ে গেছো বি ইজ ইকুয়ালস টু ডি। আচ্ছা, এটা তুমি পেয়ে গেছো, এটা তুমি এটা সলভ করে পেলে। আর তোমাকে বের কি করতে হবে, বের করতে হবে কি, বের করতে হবে এ বি বাই সিডির মান, এ বি বাই সিডির মান, এ বি এ বি বাই সিডির মান বের করতে হবে। আশা করি বুঝতে পারছো কি হবে, কি হবে বি এবং ডি সমান। তো এখনই পেলো তো তুমি, এটাকে এখনই তো তুমি প্রমাণ করলে যে বি এবং ডি সমান। আর তোমাকে বলছে এ বি গুণিত সিডির মান বের করতে, এ বি বাই সিডির মান বের করতে। এটা অ্যাকচুয়ালি আছে কি রকম ভাবে, এ গুণিত বি বাই সি গুণিত ডি আছে, তাই না? বি আর ডি ক্যান্সেল হয়ে যাবে না, বি এবং ডি তো সমান, বি এবং ডি তো সমান, বি এবং ডি যদি সমান হয় তাহলে বি এবং ডি ক্যান্সেল হয়ে যাবে। আমি যদি এখানে এ গুণিত 2 লিখি আর নিচে যদি সি গুণিত 2 লিখি, তুমি 2 দিয়ে ক্যান্সেল করবে না? সমান জিনিস থাকলে ক্যান্সেল করবে, তাই না? তো তেমনই বি এবং ডি সমান কি, বা অ্যাকচুয়ালি আরো ভালো করে এটাকে যদি খুব ভালো করে বোঝাতে হয় তাহলে আমি কি করব, খুব যদি ভালো করে বোঝাতে হয় আমি এখন এখানে কাটাকাটি না করে আমি আরেকটা স্টেপ করব। আরেকটা স্টেপ করে কি করব, আমি বি ইজ ইকুয়াল টু ডি না, তাহলে ডি এর জায়গায় আমি বি বসিয়ে দিব। তাহলে বি এর জায়গায় তো বি বসাবো, এবং যেখানে ডি আছে সেখানে কত বসাবো, ডি সমান কত, ডি সমান বি, তাহলে বি বসিয়ে দাও। বি বি ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি আমি কি মানে কি বলতে চাইছি, এই বি এবং ডিটা কাটাকাটি হয়ে তুমি পেয়ে যাবে এ ইজ ইকুয়াল এ বাই সি পেয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি কি পেলে অ্যাকচুয়ালি, কি পেলে এ বাই বি সমান বাই সি বাই ডি সমান হচ্ছে আর কিছুই না এ বাই সি। তার মানে এখন তোমাকে এ বাই সি এর মান বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেল। কোশ্চেনটা তোমাকে বের করতে দিয়েছিল এ বাই বি বাই সি বাই ডি, কিন্তু এখন তোমাকে বের কি করতে, মানে এইটা বের করতে হবে না, তোমাকে বের করতে হবে এ বাই সি বের করতে হবে, তাই না? বি এবং ডি তো ক্যান্সেল হয়ে গেছে। এটাই মানে এই যে এত এই যে দুটো স্টেপ করলাম না, এখানে কি করলাম, এখানে প্রথমে প্রমাণ করলাম বি এবং ডি সমান। ঠিক আছে, বি এবং ডি সমান, বি ইজ ইকুয়াল টু ডি। এবং এখানে কি করলাম, তাহলে আমি বি এবং ডি কে ক্যান্সেল করে দিলাম। এই দুটো কাজ করে আমি কি পেলাম, আমি পেয়ে গেলাম যে তোমাকে এ বি বাই সি এর মান বের করতে হবে না, তোমাকে বের করতে হবে এ বাই সি এর মান। ঠিক আছে, তাহলে এবার এ বাই সি এর মান বের করতে হবে। তাহলে কি করব, দেখো আমাকে দেওয়া আছে এ বাই বি সমান 1/3 আর বি বাই সি সমান 1/2। ঠিক আছে, আমাকে এ বাই সি এর মান বের করতে হবে, তাই না? তাহলে এই সি ডি তো আর দরকার নেই, আমাকে এই দুটো জায়গায় ফোকাস করতে হবে। ঠিক আছে, দেখো কি আমাকে কি দেওয়া আছে, দেওয়া আছে এ বাই বি সমান হচ্ছে এ বাই বি সমান হচ্ছে 1/3। ঠিক আছে, আর বি বাই সি সমান দেওয়া আছে 2 দেওয়া আছে। বুঝতে পারছো কি করতে হবে, কি করতে হবে, এই দুটোকে গুণ করে দাও, দুটো ভগ্নাংশকে গুণ করে দাও, গুণ করলে বি বি ক্যান্সেল হয়ে যাবে। কি করব, আমি করব এ বাই বি গুণিত বি বাই সি করে দেবো সমান। তাহলে দেখো তুমি লেফট হ্যান্ড সাইড গুলোকে গুণ করলে, বাম দিক গুলোকে গুণ করলে, আবার ডান দিক গুলোকে গুণ করতে হবে, তাহলে 1/3 গুণিত 2 করতে হবে। আচ্ছা দেখো এই বি এবং বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে আছে, এ বাই সি পড়ে আছে, আর এই পাশে কি পড়ে আছে, 2/3 পড়ে আছে। তাহলে এ বাই সি সমান হচ্ছে 2/3। চলো তাহলে এ বাই সি এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, একটু লেন্দি ছিল জিনিসটা, কিন্তু সহজ কোশ্চেন। যদি মাথা গুলিয়ে যাচ্ছে, ভিডিও আরেকবার চালিয়ে দেখো, দুবার, একবার না বুঝতে পারলে দুবার দেখো, দুবার না বুঝতে পারলে 3বার দেখো, বুঝতে পেরে যাবে, এটা খুব কঠিন কোশ্চেন নয়। তাহলে কোন উত্তরটা ঠিক হবে, 2/3 কোথায় আছে, অপশন এ। তাহলে অপশন এটা আমার কারেক্ট। ঠিক আছে, চলো তাহলে এই প্রশ্ন সলভ হয়ে গেল, দেখা হবে নেক্সট কোশ্চেন।